নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। বলেছিলাম মানডেতে একটা ব্লগ দেব, সেটা হবে জামাই ষষ্ঠীর ব্লগ। তো সেই ব্লগটাই আজকে শুরু করছি। থাম্বনেল ও টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আমি এখানে স্নান করে চলে এসেছি। আর এখন মোটামুটি 8টা বাজে, আমরা 9টা সাড়ে 9টার দিকে বেরোবো। আমার রেডি হতে অনেকটা টাইম লেগে যেত, কারণ শাড়িটা পরি তো, শাড়ি পরা সেভাবে অভ্যাস নেই, সেই কারণে আর কি সব কিছু গুছিয়ে, শাড়ি পরার থেকে মেন কথা সব কিছু গুছিয়ে রেডি হতে একটু টাইম লাগে। পাখা চলছে তো একটু আওয়াজ হতে পারে। আর আমি এদিকে সব ড্রেসপাতি সব বার করে রেখে দিয়েছি। ওটাও বার করেছি, আমারটাও বার করেছি। দেখা যাবে কী বলে পরে কিনা, কী পরে সেটা এখনও ডিসাইড করিনিও। আমি আমার মতো একটা বার করে রেখেছি ম্যাচ করে। চলুন তাহলে দেখতে থাকুন আজকের এই ব্লগটা। আশা করছি এই ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। যতটা যা পারবো পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। মেকআপ ডান, এবার শাড়িটা পরবো। কেমন লাগছে লুকটা অবশ্যই জানাবেন। আজকে আমরা দুজনে এটা পরবো। ও পরবে কটন একটা পাঞ্জাবি পিঙ্ক কালারের, সামনে কাজ করা আছে। এই পাঞ্জাবিটা আমি ওকে একটা অষ্টমীতে দিয়েছিলাম। আর আমি পরবো এই শাড়িটা, এটা মাসি আমাকে আইব্রোভাতে দিয়েছিল। এই যে শাড়িটা পরে নিয়েছি, কুচিটা উড়ে যাচ্ছে কারণ ওতে না ওই ফলসটা বসানো নেই শাড়িটাতে। তো ঠিক আছে, এখান থেকে একটুখানি যাবো, বেশি ইয়ে করার কোনো দরকার নেই। আর এখন আমি হালকা পাতলা কিছু জুয়েলারি পরবো, যেটা এর সাথে চাই। দেখা যাক কোনটা। বেশি হাবিজাবি পরতে ভালোও লাগে না, আর দিনের বেলা গরমের মধ্যে শাড়ি পরে একেতে ভীষণই কষ্ট। মোটামুটিভাবে একটা রেডি হয়েছি, এবার ফুল রেডি হয়ে দুজনে একসাথে আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। এই যে আমাদের দুজনের লুক, আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর ও কিন্তু ভীষণই লাজুক, দেখেই বুঝতে পারছো। ও ক্যামেরা দেখলে কি বলবে কি করবে কিছুই বুঝতে পারে না। আর এই যে আমরা বেরিয়েও পড়েছি আর পৌঁছেও গিয়েছি বাড়িতে। প্রচণ্ড গরম পড়েছিল ওই দিন, আমি তো শাড়ি পরেছিলাম, তার উপর ঘেমে একেবারে যাতা অবস্থা। এসে তাড়াতাড়ি করে মায়ের হাতে হাতে কিছু কাজ করে দিয়েছি, দিয়ে যেসব রিচুয়ালগুলো হয় সকালবেলা সেসব রিচুয়ালগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে রান্নার দিকে গিয়েছিলাম। মা তো সবই রান্না করে রেখেছিল মোটামুটি, আর আমি একটাই রান্না করেছিলাম, সেটা হচ্ছে চিকেনটা। আর ও যেহেতু মাটন খায় না সেহেতু চিকেনটাই করা হয়েছিল। আর এই যে জামাইয়ের জন্য বাটা কিন্তু একদম রেডি। তারপর আস্তে আস্তে যেসব রিচুয়াল হয় আমি তো জানি না, যেগুলো আর কি মা করছিল, ওই সুতোর বাঁধা, তারপরে ঘটি দিয়ে একটা গঙ্গার জল টাইপের কিছু দেওয়া, এইসব নানা রকম নিয়ম, সেগুলো মা আর কি পালন করে নিচ্ছে। আগে ছোটোবেলায় বাবার সাথে যেতাম মামার বাড়িতে, ভীষণই মজা হতো। এখন কিন্তু নিজেরা মানে এটা ফিল করি। কিন্তু বাবার সাথে আগেরবারও গিয়েছিলাম দশরা, এবারও দশরা হবে মাসির বাড়িতে, তো সেই ব্লগটাও আসবে। আর তোমাদের সাথে যেমনটা কথা দিচ্ছি সেই রকমভাবে ব্লগ শেয়ার করার চেষ্টা করছি। আর ভিডিওগুলো সব বোন করে দিয়েছে, আর বোনও মায়ের সাথে প্রচুর কাজ করে দিয়েছে, না তো একার পক্ষে সব কিছু করা সম্ভব না। ওইদিকে আমার শাশুড়ি মায়েরও একা একাই করতে হয়েছিল। আমাদের বাড়ির মানে আমার জেঠুর শ্বশুরের একটা মেয়ে আছে, ও হেল্প করে দেয়। তো আমার ননদ হয় সম্পর্কে, ও হেল্প করে দেয়। তা সত্ত্বেও অনেকটাই কাজের চাপ হয়ে যায় ওই দিন, কারণ অনেক কিছু রান্না করতে হয়। আগের থেকে একটু রেডি করে রেখেছিল, মাও তাই করেছিল। আর এই যে একসাথে কিন্তু আমাদের তিনজনেরই ওই সুতোটা পরিয়ে দিয়েছে, মানে ষষ্ঠী মানে তো মানে সন্তানদের মঙ্গল কামনা, সেই জন্য তিনজনকে এই সুতোটা বেঁধে দিয়েছে মা। দিদি বাজাবে
এখানে সমস্ত নিয়ম যেগুলো আছে মা এখানে পালন করে নিয়েছে। আর গোটা গোটা জিনিস দেওয়া, যা যা রিচুয়াল সব কিছু। আর এখানে গিফট দেওয়া নেওয়ার পর্ব চলছে। তো গিফট দেওয়া নেওয়ার পর্ব শেষ হয়ে গেলে তারপরে বাবা আবার আশীর্বাদ করতে বসেছিল আমাদের দুজনকেই। শাকটা দে। মিষ্টি দাও, চামচ দিচ্ছি। আর এখানটা একটু প্রবলেম হয়ে গিয়েছে, ভিডিওটা একটু কেঁপে কেঁপে গিয়েছে, কারণ ফোনটা প্রচণ্ড হ্যাং করছিল সেই কারণে। তারপরে মা এখানে দুধ দিতে ভুলে গিয়েছে। ও যদিও বা দুধ খায় না, এটা নাকি রিচুয়ালে আছে, তো সেই কারণে আমি আবার দুধটা দিয়ে দিলাম। তারপর এখানে রান্নার প্রিপারেশন হচ্ছে। এখানে লাস্ট যে রান্নাটা বাকি ছিল সেটা ছিল এই চিকেন কষা, তো সেটাই বাকি ছিল, তো ওটাই আর কি আমি করছি। আর মা সমস্ত রান্না কমপ্লিট করে মানে সব গুছিয়ে টুছিয়ে দিয়েছে চিকেনের জন্য, সেটাই আমি করে দিচ্ছি। এটা কিন্তু বোন করেছে, এটা হচ্ছে দই চিংড়ি, ফার্স্ট টাইম ট্রাই করছি, ও নাকি বাড়িতে একবার করেছিল। আর এটা হচ্ছে মাছের ঝাল, পেঁয়াজ রসুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল করেছিল মা। তো ভেজ ডালটা করেছিল, কারণ সব কিছু মাছের আইটেম হচ্ছিল, সেই কারণে মেনুতে ভেজ ডাল ছিল। আর এটা হচ্ছে রাইসের জন্য, রাইসটা এখানে ভিজিয়ে রেখেছে, সবার লাস্ট রাইসটা করা হবে। আর এটা ছিল পাবদা মাছের ঝাল, যেটা ছিল সর্ষে দিয়ে। আর এখানে আমি স্যালাডটাও কেটে দিয়েছি, ওটা আমি করেছি, স্যালাডটা কেটেছি আর মাংসটা করেছি। আর এখানে বেগুনের জন্য মা এখানে বেগুনগুলো কেটে রেখেছে। আর আগের দিনই মা চাটনি করে রেখেছিল, টমেটোর চাটনি সব কিছু দিয়ে, তো সেটাই আর কি এখানে দেখাচ্ছিলাম। আর মা এখানে ভাজাও করেছিল, কি ভাজা করেছিল ঠিক মনে নেই, কাঁকরোল ভাজা করেছিল, আই থিঙ্ক পটল ভাজা করেছিল, আর কি করেছিল ঠিক মনে নেই, আর বেগুনিটাই করেছিল। আর এই যে আজকের মেনু এখানে মা সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। আর ওই দিন না সব কটা রান্না খুব সুন্দর হয়েছিল, খেতে খুব টেস্টি হয়েছিল। বোন যে রান্নাটা করেছিল সেটাও ভীষণই টেস্টি হয়েছিল। এখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে। তারপরে তো বিকালের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। সাডেনলি ওয়েদারটা কেমন চেঞ্জ হয়, তাহলে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, যেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু বৃষ্টি একটা হচ্ছে। আর প্রচণ্ড গরম যেটা সেটা কাটছে, আর ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে, সেটা আই থিঙ্ক বোঝাই যাচ্ছে ক্যামেরাতে। আমরা দুই বোন ছাদে এসেছি, দাঁড়ান আমরা কিভাবে দাঁড়িয়ে আছি দেখাচ্ছি। আমরা ছাতা মাথায় ধরে দাঁড়িয়ে বৃষ্টির ভিডিও তুলতে এসেছি। ওয়েদারটা কিন্তু দারুণ। জামাই ষষ্ঠীতে জামাইদের ঠান্ডা করে দেওয়া হয়, তার এতক্ষণ জামাইরা খেয়ে দিয়ে গরম হয়েছিল, এখন খাওয়া দাওয়ার পরে ঠান্ডা করে দিচ্ছে। সন্ধ্যে বিকালবেলা বৃষ্টি আসছে, এখন 6টার মতো বাজতে যায়। আমরা এবার নিচে যাবো, না তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। পাঁচ বললো মাথায়। ঝড় বৃষ্টি হালকা হালকা হলো, তারপরে এই যে গোধূলি যে আকাশটা দেখতে দারুণ লাগছিল। আমরাও এখানে বোর হয়ে যাচ্ছিলাম, কারেন্ট ছিল না গরমের মধ্যে, তো ভাবছিলাম না সবাই মিলে লুডো খেলা যাক। তো সেই কারণে আমি লকডাউনে এই লুডোটা কিনেছিলাম, সবাই মিলে খুব খেলতাম, সেটাই আর কি বার করে আমরা এখানে 3 জন খেলছি। আর সাথে মা আমাদের জন্য চাও করে দিয়েছি, চা খাচ্ছি, এদিকে লুডো খেলছি 3 জন মিলে। তো সবাই সব রকম, একবার জিতে যাচ্ছে একবার হেরে যাচ্ছে, বেশ মজা হয় লুডো খেলতে। আর শেষে মাও এসেছিল, এই যে আমরা 4 জন এখানে লুডো খেলছিলাম। তো লুডো খেলতে খেলতেই দিনটাকে শেষ করলাম, কারণ সন্ধ্যাবেলা লুডো খেলতে বসেছিলাম, প্রায় ওই 8টা মতো লুডো খেলে গল্প করে ও একটু বেরিয়ে গিয়েছিল মার্কেটের দিকে। তারপরে এসে আমরা গিয়েছিলাম একটু ঘুরতে, যেহেতু এদিকে কোনো বৃষ্টি হয়নি, বসিরহাটের দিকে নাকি খুব হয়েছিল সারা রাত ধরে শুনেছি, মানে অনেক রাত পর্যন্ত হয়েছিল। তো আমাদের এদিকে খুব একটা হয়নি, তো ওই জন্য একটু ঘুরতে বেরিয়েছিলাম।
ঘুরে টুরে এসে আবার রাত্রে আমরা দুজনে মিলে লুডো খেলে ঘুমিয়েছিলাম। ওর মানে ভালো লাগছিল এই বোর্ডটাতে লুডো খেলতে, আমরা তো দুজনে ফোনেই খেলি ওই কারণে। ওই দেখালাম না ক্যামেরায় যে গোধূলি যে বিকালটা ওই তখনই বৃষ্টিটা হচ্ছিল, তারপরে ওই 20-25 মিনিটও মনে হয় না বৃষ্টিটা হয়েছে, তারপরে আর কোনো বৃষ্টি হয়নি। আবার গরম, বৃষ্টিটা হয়েছিল বসিরহাটের সাইডে, তো এইদিকে খুব একটা বৃষ্টি হয়নি। আমি একদমই বেরোচ্ছিলাম না, সবার ঘরে গুটি উঠে গিয়েছে, তারপর আমি বেরিয়েছিলাম, তাও আমি জিতে গিয়েছি, তাই আমি এখানে এত হাসছি। আর তারপরে আর কি 9:30টার দিকে গিয়েছিলাম একটু ঘুরতে তিনজনে মিলে। আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি ভিডিওটা কোথাও ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারাও খুব খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আপনারাও জানাবেন যে আজকের এই জামাই ষষ্ঠীটা মানে দিনটা কেমন করে কাটালেন। টাটা সবাইকে।